সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা জলকচু তুলে নিয়ে এসেছে। তো সেগুলোই আমি সকাল সকাল মাকে কেটে দিচ্ছিলাম যাতে মা এটা রান্না করতে পারে। তো এখানে যে শুধু কচুটাই আছে তা না, কচুটার সঙ্গে আলু, পেঁয়াজ, রসুন সবকিছু দিতে হয়, মানে একদম মাংসের মতো রান্নাটা হবে। তো রান্নাটা তোমাদেরকে আমি লাস্টে দেখাবো। জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কালকে, আর সেগুলো শুকোয়নি জন্য আজকে আবারও আমাকে রোদে দিতে হচ্ছে। তোমাদেরকে একটা সিক্রেট কথা বলে রাখি, আমি সবসময় লিপস্টিক দিয়ে কিন্তু ভিডিও করি না। হ্যাঁ, আমি যে ফোনটাতে ভিডিও করি সেই ফোনটার মানে কি বলবো, ক্যামেরায় ওরকম এডিট করা আছে যে অটোমেটিকই হয়ে যায়। আমি কিন্তু কোনো লিপস্টিক বা সেজে গুজে ভিডিও করি না। তো আজকে আমি তাড়াতাড়ি স্নানটা করে নিলাম, কারণ আমার ফোন চার্জে দেওয়া আসছে আমার দাদু বাড়িতে, আর দাদু বাড়ি থেকে ফোনটা নিয়ে আসতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম। এবার হয়তো তোমরা ভাববে বাড়ি থাকতে ফোন কেন আমি দাদুর বাড়িতে চার্জে দিয়ে আসি। তো আমাদের এই জায়গাটা এমনই একটা জায়গা যে একটু যদি গাছের পাতাও নড়ে না, যে ঝড় না আসতেই একটু যদি পাতা নড়ে তাতেই দেখবে যে লাইন একদিনের জন্য একদম গায়েব। এমনই একটা জায়গাতে আমি থাকি, মানে পুরো গ্রামটা না, যে পাড়াটাই আমি থাকি সেই পাড়ার ট্রান্সমিটারের এটা একটা প্রবলেম আছে, একটু কিছু হলেই একদিনের জন্যই লাইন চলে যায়। তো তারপর আমি বাড়িতে এসে প্রসাদ খেয়ে নিলাম, আর শুনতে পাচ্ছিলাম যে পাশের বাড়িতে বাজনা বাজছে, তার মানে আমাদের বাড়িতেও আসবে। চলো দেখে নাও, আমাদের বাড়িতেও এসে গেছে। এই ঠাকুরটা আমাদের এখানকার না, এটা আমাদের পাশের গ্রামের হয়। ভালো লাগে যখন চারিদিকে এরকম ঢাকের বাজনা বাজে, খুব সুন্দর লাগে। তো চলো তোমাদেরকে জলকচুর রেসিপিটা দেখাই দিলাম, তো দেখে বলো স্বাদ কেমন হয়েছে।